সামুদ্রিক কচ্ছপ দেখবে নাকি? সামুদ্রিক কচ্ছপ আছে বলছে এর মধ্যে, চলো দেখি কচ্ছপ। ওখানে কচ্ছপ কয়েকটা দেখলাম, আমি আমার জিজ্ঞাসা করলাম এগুলো জ্যান্ত না মরা, তা বলতে এগুলো স্ট্যাচু, চলো জ্যান্ত কচ্ছপ দেখবো এবার। এই তো কিছুই নেই এর মধ্যে নাকি সামুদ্রিক কচ্ছপ কিচ্ছু নেই, কিন্তু পূজা করতে আছে? দেখতে পাই। ও ওখানে একটা মানে বড় গাছটা কচ্ছপ এমন হয়ে গেছে, হ্যাঁ গাছটা এতটাই মানে ভিতরে নোংরা ঘোলা হয়ে গেছে যে বোঝাই যাচ্ছে না। কি গো তাহলে স্যাংচুয়ারিতে ঢুকে পড়েছো? হ্যাঁ ঢুকে পড়েছি, ওয়াচ টাওয়ার দেখে নিয়েছি, কচ্ছপ দেখে নিয়েছি। এগুলো কি শেল? এটা কি গো? মাছ মাছ এইরকম দেখতে মাছ? হ্যাঁ। এই জলে আছে? হ্যাঁ না না, মাছটার নাম দেখো, কি নাম? মুড স্কিপার না মাড স্কিপার কিছু একটা মাছ হবে। স্কিপার। মাড স্কিপার, এই যে স্মার্ট স্কিপার মাছটার নাম। এই মাছটার মধ্যে আছে? বলছে তুমি এই মুহূর্তে যে টাইগার রিজার্ভ ফরেস্টে রয়েছে সুন্দরবনে, তুমি কি জানো যে এটা পৃথিবীর মধ্যে এটার নাম কি হিসেবে রয়েছে? কি হিসাবে? বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবনে আছে। হ্যাঁ এটা সেটা কি? হ্যাঁ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য, না গোটা সুন্দরবনটাই আর কি তাই ম্যানগ্রোভ বলো। অরণ্যতে তৈরি। তো মানে বিশ্বের সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্যের যে জায়গা সেই হিসেবে সুন্দরবন পরিচিত। হ্যাঁ সে তো জানি, মানে এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হচ্ছে সজনেখালি। ও আচ্ছা, এটা কি নারিকেল ট্রি, কোকোনাট ট্রি? তাই এখানে নাম লিখে রেখে দিয়েছে নারিকেল ট্রি। নারিকেল ট্রি। সুন্দরী, এই যে সুন্দরী গাছের নিচে তুমি দাঁড়িয়ে আছো, কেমন লাগছে তোমার? হ্যাঁ সুন্দরী গাছের নিচে এই এই ফলগুলো, এই যে নিচে মনে হয় এই যে ফলগুলো পড়ে আছে না? হ্যাঁ এই যে এটা হচ্ছে সুন্দরী গাছের ফল। এই যে এটা দেবো তোমাকে, একটা গিফট করবো। সুন্দরী কেন নাম? সুন্দরী কেন নাম এবার? এই গাছে তো সুন্দর কিছুই নেই। আমিও তো তোমায় সুন্দরী বলে ডাকি না, মানে আমি সেটা মানে আমি বলতে চাইছি চলো যাই যাই যাই। এই একটা সুন্দরী ফল নিয়ে এসেছে মনে হয়, দেখি। সুন্দরী এটা কি ফল? শক্ত? কি আছে এর ভেতরে? এর কিছুই নেই, খুব পোকা আছে। আরে কোথায় যাচ্ছ ওইদিকে? এই জায়গাটা কাঠের বাড়ি, এটাই থাকবে। এটাই কেউ থাকে নাকি? তাই কোথায় কি আছে তার নেই? আমাদের আগে যখন দিদাবাড়ি ছিল, দিদাবাড়ি এরকম কাঠের ছিল, এরকম কাঠের বাড়িতে থাকতে। টিনের না কাঠের, এটা টিনের শেড আর চারিদিকটা কাঠের। আমি এই বাড়িতে থাকি। আরে না 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 না, আরে কোথায় কি আছে দরকার? আচ্ছা ঘুরে এসো ঘুরে এসো ঘুরে এসো ঘুরে না এসো। বাবা, হ্যাঁ চলো ঘুরে এসে থাকবো, চলো চলো না, না। চলো একটু দেখে আসি, একটু সামনে দেখে আসি তারপর থাকবো, চলো কেউ নেই, থাক বাবা, থাকবো না। চলো চলো চলো। না না থাকবো না। তো কি কি দেখলে, কি কি দেখলে? এখানে আমি একটা গুই সাপ দেখেছি, শুধুমাত্র? একটা কচ্ছপ দেখেছি, একটা কুমির দেখেছি। গৌসাপ তো আমাদের বাড়ির উল্টো দিকের খালেই হ্যাঁ। 5টা রয়েছে। তো হ্যাঁ হ্যাঁ বাবা, তোমাদের বাড়ি না গিয়ে বেরোবো না তাহলে আমি আর। কেন? আমি আর বেরোবো না তোমাদের বাড়ি গিয়ে। এরপর গেলে তোমাকে দেখাবো। হ্যাঁ গুই সাপ দেখতে যাবো। তো যাই হোক, এখানে আমাদের সজনেখালির কাজ কমপ্লিট হলো। আমরা এবার নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে রওনা দেবো। মানে আমাদেরকে আবার লঞ্চে উঠতে হবে এখন, তাই তো? হ্যাঁ। তো চলো আবার লঞ্চে ওঠা যাক। কোথায় যাচ্ছি, নেক্সট ডেস্টিনেশন কোথায় আছে, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। তো আসো দেখতে থাকো। বাবা এ কি, আবার তো কিলবিল কিলবিল করছে লোকজন।